অ্যাভাটার মানেই শুধু ভিজুয়াল শো নয়। অ্যাভাটার মানেই এমন একটা জগৎ যেটা ধীরে ধীরে আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে পড়ে। আর অ্যাভাটার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ এই জগতের এখন পর্যন্ত সবচেয়ে ডার্ক অধ্যায়। এই সিনেমার শুরুই হয় আনন্দ দিয়ে না, শুরু হয় শোক দিয়ে। দ্য ওয়ে অফ ওয়াটার শেষে জেক সালি তার বড় ছেলেকে হারিয়েছে, আর ফায়ার অ্যান্ড অ্যাশ দেখায় এই ক্ষতি একজন মানুষকে ভেতর থেকে কতটা বদলে দিতে পারে। জেক এখন আর আগের মতো নায়ক না, সে এখন একজন বাবা যে প্রতিদিন নিজের সিদ্ধান্ত নিয়ে নিজেই প্রশ্ন করে। আর নেইটিরি, তার চরিত্রটাই সিনেমায় সবচেয়ে আগুন। একজন মায়ের রাগ, একজন মায়ের কষ্ট, এই সিনেমায় নেইটিরি সেটা পুরোপুরি বহন করে। এই আবেগের মাঝেই প্যান্ডোরাতে আসে এক নতুন নাভি গোত্র, অ্যাশ পিপল। এরা প্যান্ডোরার এমন জায়গায় থাকে যেখানে আগ্নেয়গিরি জ্বলে আর বাতাসে ছাই উড়ে বেড়ায়। সবচেয়ে বড় ব্যাপার হল এরা এওয়াকে বিশ্বাস করে না, প্রকৃতিকে দেবী মনে করে না। এদের বিশ্বাস যে শক্তিশালী সেই সঠিক। এই ধারণাটাই পুরো সিনেমাটাকে আলাদা করে তোলে। কারণ এই প্রথম নাভি বনাম নাভি যুদ্ধ দেখি। এই গোত্রের নেত্রী ভারাং চিৎকার করা কোনো ভিলেন না, সে শান্ত, ঠান্ডা, আর সেই শান্ত স্বভাবই তাকে ভয়ঙ্কর করে তোলে। জেক যখন বুঝতে পারে এই যুদ্ধ মানুষের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ বিশ্বাসের বিরুদ্ধে, তখন গল্পটা নতুন লেভেলে চলে যায়। এর মধ্যেই আবার ফিরে আসে কর্নেল কোয়ারেজ। এবার সে আগের মতো সোজাসাপটা খলনায়ক না, তার ভেতরেও দ্বন্দ্ব আছে, প্রশ্ন আছে। জেক আর কোয়ারেজ দুজনেই একে অপরকে ঘৃণা করে, তবুও পরিস্থিতি এমন হয় যেখানে শত্রুকেই সাময়িকভাবে পাশে নিতে হয়। এই জায়গাগুলোতেই সিনেমার স্ক্রিপ্ট শক্ত হয়ে ওঠে। নেইটিরি এই সিনেমায় আরও হিংস্র, কারণ তার কাছে এই যুদ্ধ ব্যক্তিগত। জেক একদিকে যুদ্ধ সামলায়, অন্যদিকে পরিবার, এবং এই দ্বন্দ্বটাই ফায়ার অ্যান্ড অ্যাশকে আবেগী করে তোলে। এই সিনেমার সবচেয়ে সুন্দর দিক হল কিরি আর স্পাইডারের গল্প। কিরি শুধু এওয়ার সঙ্গে যুক্ত না, সে যেন প্যান্ডোরার আত্মা। স্পাইডার মানুষ হয়েও প্যান্ডোরাকে ভালোবাসে। যখন স্পাইডার শ্বাস নিতে পারে না আর কিরি তাকে বাঁচায়, এই দৃশ্যগুলো পুরো সিনেমার হৃদয়। এখানেই বোঝা যায় মানুষ আর নাভির পার্থক্য আসলে ততটা বড় না। ভিজুয়াল নিয়ে আলাদা করে বললে, আগুন, ছাই আর লাভায় ভরা প্যান্ডোরা আগে কখনো এমন লাগেনি। এই সিনেমায় প্যান্ডোরা সুন্দর না, প্যান্ডোরা আহত, আর সেই যন্ত্রণা প্রতিটা ফ্রেমে দেখা যায়। জেমস ক্যামেরন আবার প্রমাণ করেন ভিজুয়াল শুধু দেখানোর জন্য না, ভিজুয়াল দিয়ে অনুভূতিও তৈরি করা যায়। তবে সিনেমাটা নিখুঁত না, মাঝের অংশ কিছুটা স্লো লাগে। অ্যাশ পিপলের ব্যাকস্টোরি আরও গভীর হতে পারত, কিছু সাইড চরিত্র আরও স্ক্রিন টাইম পাওয়ার যোগ্য ছিল। কিন্তু এটা পরিষ্কার, এই সিনেমা ভবিষ্যতের বড় গল্পের প্রস্তুতি। ফায়ার অ্যান্ড অ্যাশ আসলে একটা প্রশ্ন তোলে, প্রকৃতি কি সবসময় ভালো, নাকি বিশ্বাসী মানুষকে ভালো বা খারাপ বানায়? এই সিনেমা বলে, আগুন শুধু ধ্বংস করে না, আগুন মানুষকে বদলে দেয়। আর যে কোনো যুদ্ধে সবচেয়ে বড় মূল্য দেয় পরিবার। সব মিলিয়ে অ্যাভাটার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ একটা ডার্ক, ম্যাচিওর এবং আবেগী রিভিউযোগ্য সিনেমা। এটা শুধু অ্যাকশন না, এটা চরিত্রের গল্প, ভিজুয়াল মাস্টারপিস। গল্প ধীরে চলে কিন্তু গভীরে আঘাত করে। আমার রেটিং 4.5 আউট অফ 5। যদি তুমি অ্যাভাটার ফ্যান হও, এই সিনেমা তোমার জন্য অবশ্যই দেখা উচিত। আর যদি তুমি গল্পভিত্তিক সাইফাই পছন্দ করো, ফায়ার অ্যান্ড অ্যাশ তোমাকে ভাবাবে। এই ছিল অ্যাভাটার 3 ফায়ার অ্যান্ড অ্যাশ রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর এমন আরও রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।